তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে এক অদ্ভুত নীরবতা, মাঝে মাঝে দূরে কুকুরের হালকা ডাকা আর বাতাসের শুকনো পাতার খসখস শব্দ। সব মিলিয়ে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে অজানা কিছু। রাহাত তখনও জেগে, তার চোখে ঘুম নেই, কারণ আজকের রাতটা অন্যরকম। সন্ধ্যায় সে গ্রামের পুরনো এক বাড়ি নিয়ে একটা গল্প শুনেছিল। লোকজন বলে ওই বাড়িটায় নাকি কেউ ঢুকলে আর ঠিকঠাক বের হতে পারে না। বাড়িটার নাম চৌধুরী বাড়ি। বহু বছর আগে এক জমিদারের ছিল, কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। এরপর থেকেই জায়গাটা পরিত্যক্ত। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করেছিল, যদি সাহস থাকে রাত কাটিয়ে দেখাও। রাহাত সাহসী ছেলে, সে ঠিক করল আজই যাবে। যাত্রা শুরু। রাত 12টা বাজতেই সে বাড়ি থেকে বের হল, হাতে একটা টর্চ, মোবাইল আর ছোট্ট একটা ব্যাগ। আকাশে চাঁদ নেই, অমাবস্যা রাত। চারপাশে এত অন্ধকার যে টর্চ ছাড়া এক পা এগোনোই কঠিন। চৌধুরী বাড়ি গ্রাম থেকে একটু দূরে একটা জঙ্গলের ভেতরে। পথে হাঁটতে হাঁটতে রাহাত লক্ষ্য করল, যতই সে বাড়ির দিকে এগোচ্ছে ততই যেন ঠান্ডা বাড়ছে। অদ্ভুত, সে মনে মনে বলল। হঠাৎ তার কানে এলো ফিসফিস শব্দ। রাহাত, ফিরে যাও। সে থেমে গেল, চারপাশে তাকালো, কেউ নেই। হ্যালুসিনেশন, নিজেকে বোঝালো সে, কিন্তু তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। চৌধুরী বাড়ি। অবশেষে সে পৌঁছাল। বাড়িটার সামনে দাঁড়িয়ে, ভাঙা চোড়া, অন্ধকার, জানালার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা। দেখলেই গা শিউড়ে ওঠে। বড় লোহার গেটটা আধ খোলা। সে ঠেলে ভেতরে ঢুকল। গেটটা নিজে থেকেই কি শব্দ করে বন্ধ হয়ে গেল। রাহাত চমকে উঠল। হাওয়া, সে নিজেকে বুঝাল, কিন্তু তার গলা কেঁপে উঠেছে। বাড়ির ভেতরের পরিবেশ। বাড়ির ভেতরে ঢুকতেই একটা বাজে গন্ধ নাকে এলো। পুরনো, পচা, স্যাঁতসেঁতে। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে। টর্চের আলো ফেলতেই একটা ছবিতে চোখ পড়ল। একটা পরিবার, বাবা, মা আর একটা ছোট মেয়ে। কিন্তু মেয়েটার চোখ সোজা রাহাতের দিকে তাকিয়ে আছে। সে চোখ সরিয়ে নিল। না, এটা সম্ভব না। হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। রাহাত ঘুরে তাকাল, কেউ নেই। প্রথম ভয়। সে ধীরে ধীরে একটা ঘরে ঢুকল। ঘরটা বড়, মাঝখানে একটা ভাঙা টেবিল। হঠাৎ টেবিলটা নিজে থেকেই নড়তে শুরু করল। রাহাত স্থির হয়ে গেল। কে আছে এখানে? সে চিৎকার করল। কোনো উত্তর নেই, কিন্তু টেবিলটা থেমে গেল। তারপর একটা কণ্ঠস্বর, আমাদের ঘরে কেন এসেছ? গলা যেন একসাথে অনেকগুলো মানুষের। রাহাত দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। রহস্য উন্মোচন। সে কোনো মতে নিজেকে সামলে নিল, ভাবল আমি ভয় পাব না। সে বাড়ির ভেতর আরও এগোতে লাগল। একটা ঘরে গিয়ে সে দেখল একটা ডায়েরি। ধুলো মুছে পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা, আজ আবার সেই শব্দ শুনলাম। মেয়েটা বলে সে একা নয়, তার সাথে কেউ আছে। কাল রাতে স্ত্রী আর মেয়েকে খুঁজে পেলাম না। আজ তাদের লাশ পেলাম, কিন্তু তাদের চোখ খোলা, তারা যেন তাকিয়ে আছে। রাহাতের হাত কাঁপতে লাগল। শেষ পাতায় লেখা, ওরা এখনও এখানে আছে, ভয়ঙ্কর সত্য। হঠাৎ বাতি জ্বলে উঠল। পুরো ঘর আলোকিত। রাহাত অবাক হয়ে গেল। বাড়িটা আর ভাঙাচোরা না, সবকিছু নতুনের মতো। তার সামনে দাঁড়িয়ে আছে সেই পরিবার, ছবির মানুষগুলো, বাবা, মা আর সেই ছোট মেয়ে। মেয়েটা হাসছে, কিন্তু সেই হাসি অস্বাভাবিক। তুমি এসেছ? মেয়েটা বলল। আমাদের সাথে খেলবে? রাহাত পিছিয়ে গেল। না, আমি যাচ্ছি। মেয়েটার চোখ হঠাৎ কালো হয়ে গেল। এখান থেকে কেউ যায় না, আটকা। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। রাহাত দৌড়ে দরজার কাছে গেল, খুলছে না। পিছনে তাকাতেই দেখল পরিবারটা তার দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে। তাদের মুখ বিকৃত হয়ে যাচ্ছে, চোখ থেকে কালো পানি পড়ছে। আমাদের সাথে থাকো। রাহাত চিৎকার করল, না। পালানোর চেষ্টা। সে জানালার দিকে দৌড় দিল। জানালাটা খুলে বাইরে লাফ দিল। মাটিতে পড়ে সে উঠে দাঁড়াল। কিন্তু সে আবার বাড়ির ভেতর। কিভাবে? সে হতভম্ব। হাসির শব্দ চারদিকে। হা হা হা। শেষ মুহূর্ত। মেয়েটা তার সামনে এসে দাঁড়াল, একদম কাছে।
তুমি আমাদের বন্ধু হবে? তার ঠান্ডা হাত রাহাতের হাতে ছোঁয়া দিল। সাথে সাথে রাহাতের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল। গ্রামের লোকজন শুনল রাহাত রাতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। তারা চৌধুরী বাড়িতে গেল। ভেতরে গিয়ে দেখল মেঝেতে পড়ে আছে রাহাতের ব্যাগ, আর দেয়ালে ঝুলছে একটা নতুন ছবি। একটা পরিবার, বাবা, মা, একটা মেয়ে, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে রাহাত, তার চোখ সোজা দরজার দিকে তাকিয়ে। শেষ কথা। সেই দিন থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায় না, কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে শোনা যায়, আরেকজন আসবে, আমরা অপেক্ষা করছি। রাহাতের পরবর্তী ভূতের গল্পটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।